তো যারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা ব্লগ। তো ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে রান্না বান্নার কিছু দেখাবো না, কারণ আজকে কাজের একটু চাপ ছিল। তো রান্না বান্না করছি, আর বাসায় পোলাপান থাকলে মনে করেন যে ভিডিও করা যায় না, ওদের সাথে কথা তালে তালে ভুলে যাই ভিডিও করতে। তো রান্না বান্না শেষে মনে হলো যে না, একটু ভিডিও করা উচিত, তো করলাম। আর এই যে ফয়সাল আমার পাশে দাঁড়ায় আছে। তো আজকে কি কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। পাতাকপি দিয়ে, খাস পাতা দিয়ে, তারপরে শসা দিছে একটা, এভাবে সালাদ খায়। এখানে কোনো লেবু টমেটো এগুলো কিচ্ছু দেই নাই, শুধু এইভাবেই সালাদ খায়। সালাদ বানায় রাখছি। আর এখানে দেখেন সাদা ভাত রান্না করছি, হটপটে বাইরে রাখছি, শীতের দিন তো নইলে ইয়ে হয়ে যায়। যাই হোক, আর এইখানে হচ্ছে আজকে রান্না করছি হচ্ছে খাসির মাংস। দেখেন খাসির মাংস সুন্দর করে ধনিয়া পাতা এগুলো দিয়ে ভুনা করছি, হলুদ দেই নাই, সাদা মাংস রান্না করছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো সেই সকাল 9:30 বাজে মাংস বসাইছি, এখন বাজে 11:30। তো এত পরিমাণে 2 ঘন্টা যাবত মাংস রান্না করছি, কারণ ওরা হচ্ছে শক্ত মাংস খাইতে পারে না। ওরা এমন মাংস খায় যে মাংস মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে যাতে মাংস মোমের মতো মানে মিলাইয়া যায়, এরকম মাংস ওরা খাইতে পছন্দ করে। তো যাই হোক, আমি ওইভাবে এই জন্য 2 ঘন্টা পরে রান্না করছি। অনেক টাইম সিদ্ধ হয় না। তো যেগুলো আবার সাথে সাথে করে যে খাসি জবাই করে যদি সাথে সাথে কিনে নিয়ে আসে মাংস, তাহলে ওই মাংস অনেক ফ্রেশ থাকে, সিদ্ধ হয় তাড়াতাড়ি। এটা মনে হয় ফ্রিজে ছিল, এই জন্য সিদ্ধ হইতে একটু সময় লাগছে। থাকে না 2-3 দিনের খাসির মাংস ফ্রিজে থাকে, এরকম ওগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে। তো যাই হোক, অনেক টাইম ভরে রান্না করছি, মাশাআল্লাহ। দেখেন কালারটা একদম সাদা মাংস ভুনা করছি আজকে, হলুদ দেয়নি, হলুদ ছাড়া মাংস। আর ধনিয়া পাতা দিছি মাংস নামানোর আগে, আর একটু ঘি দিয়েছিলাম যাতে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। দেখেন আসলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে, আর দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। একটু পরে ম্যাডাম আসবে, খাওয়া দাওয়া সব পরিষ্কার করছি, কাজ কাম শেষ। আর দেখেন তেলের খালি হয়ে গেছে, তেল ভরতে হবে। এই 2টা ময়লা হয়েছে, ধুইতে হবে। আজকে কাপড় চোপড় বিকেলে ধুবো, বিকেলে ধুইলে ওর সাথে ধুয়ে ফেলবো। আর এখানে মশলা সব জ্বালানা আটকাই দিয়ে রান্না করছি, কারণ জ্বালানা খোলা থাকলে রোদের জন্য তরকারি কালার দেখা যায় না, আবার বাতাস আসে, বাতাসে মনে করেন জাল নিভা যায়, এরকম অবস্থা। তো বেসিং টেসিনও সুন্দর করে সাবান দিয়া দিয়া ব্রাশ দিয়া ডইলা ধুইছি, সব পরিষ্কার। এখানে থালা বাসন। তো আর ফ্রিজে হচ্ছে আজকে আঙ্গুর ফল কাটছি, তারপরে এই যে আপেল, আর এই যে সান্ট্রা। এটা আমাদের দেশে কমলা বলে, আর ওরা বলে সান্ট্রা। তো এগুলো আজকে দুপুরে বিকালের জন্য ফল কাটছি। আর এই যে ফ্রিজে সব সবজি টবজি এগুলো হাবি যাবি। তো এই যে এটা গুছাইতে হবে, এলোমেলো হয়ে আছে। রমজানের আগে ইনশাআল্লাহ গুছাবো, সামনে মাস থেকে একটা একটা করে সব কাজ করব। আর এই যে রান্নাঘরে দেখেন, রান্নাঘরে এই যে দেয়ালগুলো ময়লা হয়েছে, মানে ধুলাবালি আইসা দেয়ালগুলো একটু ময়লা হয়েছে। তো এগুলা সাবান দিয়ে পানি দিয়ে তারপরে ওই যে ঘর মুছি না, ফ্লোর মুছি, ওইটা দিয়ে এই যে সব ডইলা লাঠি দিয়া পরিষ্কার করতে হবে ইনশাল্লাহ। ওদের স্কুল খুললে, ওরা যখন স্কুলে যাবে, তো একদিন করে সব কাজ শেষ করে ফেলবো রমজান মাসে। কারণ কাজ করি না, কারণ রমজান মাসে আমার অনেক রান্না বান্না থাকে। তো রমজান মাসে বেশি রান্না বান্না। ওই যে আমার রুম দরজা খুলে রাখছি। আজকে সকালে কি হয়েছে, আমার রুমে আমি দরজা তালা মেরে রাখছি, আমার নাস্তা ছিল রুমে, ফয়সাল আমার নাস্তা নিয়ে খায় ফেলছে। আর এই যে মেশিন, তো বাহিরে এই যে দেখেন রোদ। তো রমজান মাসে আমি রান্না বান্না বেশি করি না, আর রান্না বান্না বলে কাজ, ঘরের কাজ বলে ঘরগুলো পরিষ্কার করি আর রান্না বান্না করি, কারণ বিকেলে অনেক রকমের রান্না থাকে, এই জন্য
রমজান মাসের আগে আমি ঘরের সব কাজ কোনায় কোনায় সব পরিষ্কার করে রাখি, যাতে রমজান মাসে আমি রোজা থাকি, প্যারা না হয়। পানির কুলার, তো এই দুইটা নষ্ট, এই দুইটা দিয়ে আসবে। যারা লোক আছে না পাকিস্তানিরা, এরা নিয়ে যায় পুরাতন জিনিস, এদের দিয়ে দিবে। কিন্তু আমার ম্যাডামের হাজব্যান্ড অনেক বেশি আলসা, তো দেয়ই না। এইভাবে এখানে রেখে দিছি আজকে 2 মাস ধরে, কবে দেয় ঠিক নাই। আর এখানে সব পানি, বেশি করে পানি এনে রাখছে, কারণ ম্যাডামের হাজব্যান্ড হচ্ছে আজকে পিকনিকে যাবে, উনি ওনার জিনিসপত্র নিয়ে গেছে পিকনিকের উদ্দেশ্যে। ওইখানে রেখে আবার দুপুরে আসবে, এসে রান্না করছি, খাওয়া দাওয়া করবে সব, মানে বাচ্চাদের সাথে সবার সাথে। এই জন্য নাহলে খাসির মাংস আজকে বুধবার, আজকে নিয়ে আসছে, নাহলে খাসির মাংস নিয়ে আসতে হচ্ছে শুক্রবারে। তো আজকে উনি শুক্রবারে থাকবে না, এই জন্য আজকে নিয়ে আসছে, আজকে রান্না করছে। এই যে আমি আপনাদের সামনে আসলাম, মনে হচ্ছে দিন দিন মোটা হয়ে যাইতেছি, মুখ ফুলে গেছে মনে হচ্ছে এরকম। কালকে অনেক ঘুমাইছি তো, এদের মুখ ফোলা ফোলা লাগতেছে। আর হিজাব করলে এমনি মুখ অনেক গোল দেখা যায়, তো মোটা মোটা দেখা যায়। আর বেশিরভাগ ক্যামেরা সামনের থেকে ধরলে মুখ অনেক মোটা মোটা লাগে, তো কাছের থেকে তো মোটা মোটা লাগে, এর জন্য দূর থেকে আবার দেখতেছি যে কেমন লাগে। যাই হোক, আমার মুখটা এরকম গোলোমোলো, আর হিজাব করলে আরো বেশি গোলোমোলো দেখা যায়। তো এখন রান্নাঘরটা মুছবো, মুছলে কাজ শেষ, আমি আমার রুমে চলে যাব। সকাল থেকে কাজ করতেছি, অনেক লাগতেছে। তো যারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন, আর আমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই, যে যেখান থেকে দেখছেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।